নমস্কার, আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আমি সুদীপ্ত, আর আপনারা দেখছেন আমার চ্যানেল আমার খেয়ালি মন। শুধু আমার না, এটা আপনাদেরও প্রিয় চ্যানেল আমি জানি। যাই হোক, আজকে একটা এক্সাইটিং ব্লগ এবং পুরো সারপ্রাইজমূলক ব্লগ হতে চলেছে। আজকে সকালবেলা, ঘড়িতে এখন বাজে 7:30। তা আমি দেখছেন গাড়িতে কেউ নেই, আমি একাই আছি গাড়িতে। অ্যান্ড ব্যাপারটা হলো, আমার ফ্যামিলি, আমার মেয়ে এবং আমার ওয়াইফ, ওরা গতকাল অলরেডি ওদের একটা ফ্রেন্ড সার্কেলের টিমের সাথে গেছে তাজপুর। আমি বাড়িতে একাই ছিলাম। তা ঘটনা হলো, ওরা জানে না হঠাৎ রাত্রি, আজকে কটার সময়, এই ধরুন রাত্রি 10টা সাড়ে 10টার সময় হঠাৎ ঠিক করলাম যে আমিও যাব তাজপুর, ওদের একটা সারপ্রাইজ ভিজিট দেবো। আমার জার্নিটাও আপনারা উপভোগ করুন। আপনারা জানেন আমার কাছে একটাই খুব প্রিয় জিনিস, সেটা হচ্ছে আমার রাস্তা আমার প্রিয় জিনিস। তা আমি যাচ্ছি তাজপুর, তাজপুরে সৌন্দর্য আছে, সব আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু এই যে জার্নিটা হচ্ছে আমার একটা ফেভারিট জিনিস। তা আমার টোটাল সবকিছু এই জার্নিটার মধ্যেই লুকিয়ে আছে। তাই এনজয় করুন আমার সাথে আমার জার্নিটা, আমিও জার্নিটা উপভোগ করি, আপনারাও করবেন। তাই দেখতে থাকুন আমার খেয়ালি মন। এখন আমরা দক্ষিণেশ্বরের কাছাকাছি চলে এসেছি। আপনারা ভালো করেই জানেন যে এই যে জায়গাটা, এই যে টার্নিংটা, এই বাঁদিকে চলে গেল টোল রোড, মানে রাজচন্দ্রপুর টোল। কিন্তু আমি বলি যে এখানে টোল হচ্ছে 65 টাকা। তা এই যে রাস্তাটা আপনারা, এই টোলটা আপনারা অ্যাভয়েড করেও যেতে পারেন। আমি প্রতিবারই বলি, এই যে বাঁদিকে চলে যাচ্ছে, এই যে বাঁদিকে যে রাস্তাটা চলে গেল, এটা হচ্ছে টোল রোড। আর আমি ধরলাম এই সোজা রাস্তাটা, এটা যাবে দক্ষিণেশ্বর হয়ে। এই রাস্তাটাও খুবই ভালো রাস্তা। এখন সকালবেলা, তা এখন মোটামুটি জ্যাম কমই থাকে, জ্যাম থাকে না, মানে ক্লিয়ারই থাকে। একদম পিক অফিস আওয়ার্স বাদে আপনি যাবেন তো কোনো অসুবিধা হবে না। এই রাস্তাটা দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা, একদম টোল রাস্তার মতোই। এখন আমরা বিবেকানন্দ সেতুটা দিয়ে যাচ্ছি, এই বাঁদিকেই টোল রাস্তা। আর এটা দক্ষিণেশ্বর মা গঙ্গাকে প্রণাম জানিয়ে, আর সাথে মা ভবতারিণী প্রণাম জানিয়ে আমি আমার যাত্রা শুরু করছি আজকে। হিসাব মতো এখান থেকেই আমাদের প্রত্যেকটা জার্নি শুরু হয়। এই ডান দিকে আসলে টোলের রাস্তাটা, আর আমি বাঁদিক দিয়ে এসে এই একই টোলের রাস্তায় মিশলাম। আর এখান থেকেই সোজা চলে গেছে দিল্লি রোড, মানে ওটা বর্ধমান হয়ে বেরিয়ে গেছে। আর আমরা বর্ধমানের রুটটা ধরবো না, মানে দিল্লি রোড ধরবো না, আমরা বাঁদিকে যাব চেন্নাই এক্সপ্রেস। ওই কলকাতা চেন্নাই যে রুটটা আছে, এই রুটটা ধরবো। আসলে এই রাস্তা সম্পর্কে নতুন করে কিছু জানানোর নেই বা চেনানোর নেই, তবুও জাস্ট যারা অনেকে জানেন না তাদের জন্য বলা। এই যে সোজা চলে গেল, এই যে আমার ডান দিক দিয়ে চলে গেল দিল্লি রোড, আর আমি ধরবো লেফট, বাঁদিকের রাস্তাটা। এই বাঁদিকের রাস্তাটা আমি নিয়ে নিলাম। এই রাস্তাটাই সামনে হচ্ছে ধুলাগড়ি যে টোল প্লাজা হবে, ধুলাগড়ি টোল প্লাজায় গিয়ে আমরা মিশবো। এই রাউন্ড অ্যাবাউটটা দারুণ লাগে, খুব সুন্দর লাগে। জাস্ট রাস্তাটাতে দারুণ লাগে, দারুণ। এই উপরোডের থেকে যে রাস্তাটা আসলো, এই রাস্তাটা হচ্ছে আপনার দিল্লি রোড থেকে যে গাড়িগুলো আসছে, বর্ধমান হয়ে যে গাড়িগুলো আসছে, ওই গাড়িগুলো এসে এখানে মিশলো। তবে আজকে একা জার্নি করছি, একটু বোরিং হয়তো লাগছে, বাড়ির সবাইকে খুব মিস করছি, কারণ সাধারণত আমি তো একা বেরোই না এইভাবে। এই হচ্ছে আমরা পুরো চেন্নাই এক্সপ্রেসে ঢুকলাম, মানে NH-16। ঘড়িতে এখন 8:10 চলে এসেছি ধুলাগড় টোল প্লাজা।
কোলাঘাটটা একেবারে জ্যামজটে পূর্ণই। কোলাঘাটে টি ব্রেক, বেরোবো। প্রচন্ড ক্রাউড, অ্যাকচুয়ালি কথা খুব একটা কিছু বলা যাচ্ছে না। চাটা বলবো যে জঘন্য, তবু খাচ্ছি, একটু ঘুম ঘুম পাচ্ছিল, দেখা যাচ্ছে। আজকের এই দীর্ঘ পথ একাই পাড়ি দিচ্ছি, যেটাকে বলে সোলো ট্রাভেল। এই সোলো ট্রাভেলের মধ্যেও একটা দারুণ ব্যাপার আছে। এই সোলো ট্রাভেলেই নিজেকে খুঁজে পাওয়া যায়, নিজেকে আবিষ্কার করা যায়। দুপাশে সবুজের অসাধারণ সৌন্দর্য, তার বুক চিরে ফুল স্পিডে চলেছি। খুব সুন্দর লাগছে, সকাল থেকে মনটা ভরে যাচ্ছে। লং ডিস্টেন্স, দারুণ পিচের রাস্তা। আমরা কোলাঘাটের পরে নন্দকুমার পেরিয়ে আমরা চলেছি কাঁথির দিকে। কাঁথির সাইডে একটু কোলাহলপূর্ণ জায়গা, তার থেকে এগিয়ে আমরা তাজপুর মোড় থেকে বাঁদিক নেব। ড্রাইভিংটা সত্যি একটা প্যাশন হয়ে গেছে আমার। ড্রাইভিং সিটে বসলে কিভাবে যে ঘন্টার পর ঘন্টা কেটে যায় জাস্ট বুঝতেই পারি না। আমরা তাজপুর মোড় থেকে বাঁদিক নিয়েছিলাম আমাদের সামনেই রিসর্ট, লেক ভিউ রিসর্ট। রিসর্টে এন্ট্রান্স নিয়েছি, হচ্ছে রিসর্টের অবস্থা। রিসর্টের এন্ট্রান্সটা ডান্স মস্তি চলছে। এই যে কে, এই দেখো 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 জানতো না। সারপ্রাইজ 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 সারপ্রাইজ। যাও যাও যাও, মা কই? চলো, এখান থেকে সমুদ্রটা দূরে প্রচুর, কিন্তু এই যে কেমন লেগেছে? হ্যাঁ থাক থাক, এক সপ্তাহ আগে থেকেই জানতো। কি করে জানলে? হ্যাঁ ঠিক, থ্যাংক ইউ। খুব ভালো পুকুর আছে, বড় বড় পুকুর আছে, তার পাশ দিয়ে সুন্দর কটেজগুলো, ছায়া ঘেরা পরিবেশ, খুব ভালো লাগবে। আমি ফার্স্ট টাইম আসলাম এই রিসর্টটায়, কিন্তু প্রথম দর্শনেই অসাধারণ লেগেছে। আজকে গরম খুব, তা না হলে সব ভালোই লাগতো। এটাই লেক ভিউ।
জাস্ট রিসর্টটা একটু ঘুরে দেখালাম, সত্যি মনোমুগ্ধকর। 2 দিন আরামসে কাটাতে পারেন এখানে। এত বড় জায়গা, পরিষ্কার, বাদিকে এটা হচ্ছে কিচেন এরিয়া, ডাইনিং স্পেস, টোটালটাই এসি, একদম টিপটপ। এটা আমাদের একটা রুমের একটা ট্যুর। রুমটা যদিও একেবারে অগোছালো, কারণ আমি জাস্ট একদিন পরে এসেছি, তবু জাস্ট আপনাদের নলেজের জন্য বলি, একটা এসি বেসিক ক্যাটাগরি রুম এটা। এই রুমগুলো এমনি নর্মালি 2500 টাকা করে ভাড়া ওদের, আর এদের এখন প্যাকেজ চলে 1700 টাকা করে পার হেড, থাকা খাওয়া নিয়ে। তা মোটামুটি খারাপ না, খাওয়া দাওয়ার কোয়ালিটি সত্যিই খুব ভালো এবং সাফিসিয়েন্ট খাবার। এরপরে আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব এখন মন্দির দর্শনে। আমরা মন্দিরে ঢুকবো। ফার্স্ট টাইম দীঘার এই মন্দির চত্বরে এসে জাস্ট নিজেকে অবাক লাগছে যে কী থেকে কি হয়েছে। দারুণ দারুণ, মানে প্রথম দর্শনে জাস্ট ফিদা হয়ে যাওয়ার মতো অবস্থা। অসাধারণ স্থাপত্য, মানে এই যুগে দাঁড়িয়ে এরকম একটা জায়গায় মানে আজকে বহুবার দীঘা এসেছি, কিন্তু দীঘাতে এই জিনিস জাস্ট দীঘার মাহাত্ম্য চেঞ্জ করে দিয়েছে। অসাধারণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে হরে Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, 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 Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna. দীঘার এই জগন্নাথ মন্দিরের সৌন্দর্য আমাকে তো মুগ্ধ করেছে। যদিও পুরীর মন্দির আদলে তৈরি করা, সে তুলনায় সেই প্রাণ এখানে নেই, তবু আমাদের বেঙ্গলে এটা হয়েছে, এটাই আমাদের কাছে অনেক। তা আমার তো ভালোই লেগেছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। আর ভিডিওটা
আজকের মতো এখানেই শেষ করব। আর আপনাদের কাছে একটা অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দীঘা থেকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ। কৃষ্ণ 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 হরে হরে হরে